হ্যালো গাইজ, আমি প্রীতম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার টেকনো প্রীতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিরিজ বোর্ড। চলুন সিরিজ বোর্ড কিভাবে তৈরি করা হয় সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক। সো এই সিরিজ বোর্ডটি বানানোর জন্য প্রথমেই আমাদের একটা ব্ল্যাঙ্ক বোর্ড লাগছে। আর আমার কাছে অলরেডি একটা বোর্ড আছে যেখানে একটা সুইচ, ফিউজ অ্যান্ড সকেট লাগানো আছে। আর লাগছে একটা লাইট, একটা প্লাগ, একটা স্ক্রু ড্রাইভার লাগছে, একটা কাটারি লাগছে, আর কিছু তার, আর একটা হোল্ডার লাগছে। তো এই কটা জিনিস থাকলেই আপনারা বাড়িতে বসেই সিরিজ বোর্ডটি বানাতে পারবেন। চলুন শুরু করা যাক কিভাবে এটা তৈরি করা হয়। তো প্রথমে এই যে বোর্ডটি আছে সেটা আপনারা খুলে নেবেন। আমি অলরেডি এটা খুলে নিয়েছি, তো এটা আমি সাইডে রাখি। আর আরেকটা কথা, এইখানে যে আমি প্রথমে যে হোল্ডারটা দেখেছিলাম আমার বোর্ডের সাথে অলরেডি অ্যাটাচ করা ছিল, যার জন্য আমি আর এই হোল্ডারটা ইউজ করবো না। এটা দিয়ে আমি কাজ চালিয়ে নেব। আপনারা বাড়িতে অন্যভাবে বা এখানেও অ্যাটাচ করতে পারেন। আমি এখানে ফেভিকুইক দিয়ে অ্যাটাচ করেছি। আপনারা যদি চান এখানে করতে পারেন, অথবা আলাদাভাবে একটা তার বের করে এখানে হোল্ডারটা লাগাতে পারেন। তো এটা সাইডে রাখছি আমি। তো দেখতেই পাচ্ছেন এখানে দুটো সকেট 3 পিনের আর একটা ফিউজ লাইট। তো প্রথমেই আমি কিছু তার নিচ্ছি। তো প্রথমেই এটা আসলে এটা আমরা এসি লাইন থেকে তারটা নেব, নিয়ে একটা থাকছে অলরেডি ফেজ, একটা নিউট্রাল। এটা আমরা ফেজটা যেটা সেটা এই ফিউজ আছে না, এই ফিউজে এখানে অ্যাটাচ করব। দেখতে পাচ্ছেন এই যে ফিউজ, এই ফিউজের এই পার্টে অ্যাটাচ করব। তো দেখতেই পাচ্ছেন আমি এই ফেজ তারটা ফিউজের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। আর এই ফিউজের যে আউটপুটটা আছে সেটা আমি সুইচের সাথে অ্যাটাচ করেছি, এই সুইচটা। আর সুইচের আউটপুটটা আমি একটা 3 পিন সকেটের সঙ্গে অ্যাটাচ করেছি, 3 পিন সকেট। আর আমি এখানে যে নিউট্রাল তারটা আছে সেটা আমি এখানে অ্যাটাচ করব। চলুন অ্যাটাচ করা যাবে।
তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফেজ স্টারটা আছে, যেটা ফেজ মানে যেটা গোলাপি রঙের যেটা, এটা আমরা প্রথমে ফিউজের সাথে অ্যাটাচ করলাম। এবার ফিউজের মাধ্যমে এখানে আউটপুট পাচ্ছে এই পয়েন্টটায়। এখান থেকে আবার সুইচের এই পয়েন্টে যাচ্ছে, সুইচ দিচ্ছি যখন তখন এটা আউটপুটে এখান থেকে বেরোচ্ছে। অর্থাৎ সকেটের এই পয়েন্টটি হলো ফেজ, এবং তারের যে নিউট্রাল লাইনটা আছে সেটা সকেটে এই পিনের সাথে অ্যাটাচ হয়েছে, এবং এইখানে হোল্ডারের তারের আরেকটা পয়েন্ট অ্যাটাচ হয়েছে, এবং হোল্ডারের আরেকটা পয়েন্ট এসে এই দ্বিতীয় সকেটের এই পয়েন্টের সাথে অ্যাটাচ হয়েছে, এবং এইখানে যে ফেজ লাইনটি ছিল সেটা এই আবার ছোট তারটির মাধ্যমে অ্যাটাচ করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে হোল্ডারটি এখান থেকে নিউট্রাল পাচ্ছে, এবং এই পয়েন্টটা যখন শর্ট করা হবে তখন এখান থেকে ফেজ পাবে। এবার এই তারটির যে অপর প্রান্ত আছে অর্থাৎ এইটা, এখানে আমি একটা 2 পিন জ্যাক লাগাবো। তো আমার এখানে তারটি লাগিয়ে নেওয়া হয়েছে, এবার আমি এর কভারটা লাগিয়ে নেব। তো এখন এই বোর্ডটি ব্যবহারের জন্য তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অংশটা। তো এখন আমি এই প্লাগটা এখন এসি লাইনে সাপ্লাই দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই সিরিজ বোর্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর টেস্ট করার পালা এসছে। তো চলুন আমরা এই বাল্বটি ভালো আছে নাকি সেটা আমরা দেখব, যার জন্য আমি এই তারটি ব্যবহার করব। তার আগে আমি এটা প্রমাণ করতে চাই যে আদৌ এর মধ্যে 220 ভোল্ট এসি আসছে কিনা। তার জন্য আমি মাল্টিমিটার নিচ্ছি, এবং মাল্টিমিটারে দেখে নিন মাল্টিমিটারটা। আর মাল্টিমিটারে এই দুটো প্রপ আমি এই বোর্ডে দিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি এটা 220 ভোল্টের উপরে আছে, তার মানে এটা এসির সাথে কানেক্টেড আছে। তো এই মতো অবস্থায় আমি একটা টুকরো তার নিচ্ছি, আর এটা আমি সাইডে দিয়ে দিচ্ছি, আর এটা আমি এটার উপর হোল্ড করছি। তো এখানে সিরিজের লাইনটা দেওয়া আছে। তো দেখুন যদি লাইটটি ভালো না হয় তাহলে এই লাইটটি জ্বলে উঠবে। ওই লাইটটি জ্বলে উঠলো, তার মানে এই লাইটটি ভালো নয়। তা এভাবে আপনারা সিরিজ বোর্ড তৈরি করে নিরাপদে পরীক্ষা করতে পারেন যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ঠিক আছে কি নেই। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতন ভিডিওটা শেষ করছি।